দুর্দান্ত স্বাদের চটপটা মুখরোচক বেগুনের রেসিপি থাকলে দুপুরে ভাত খাওয়া বা রাতে রুটি খাওয়া পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। বেগুনের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। আপনারা চাইলে বেগুনের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। বেগুনের শক্ত ডাঁটি কেটে নিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এবারে বেগুনটা এইভাবে কেটে নেব। একটা বেগুনকে আমি এখানে 3 ভাগ করে নিচ্ছি। 2 সাইড কেটে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। 2 দিক কেটে নিয়েছি। বেগুনের মাঝখানের যে অংশ সেটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নেব। আলতো হাতে কাটতে হবে, বেশি ডিপ করে কাটা যাবে না। আর এই কাজটা ছুরির সাহায্যেই কেটে নিতে হবে। বটি দিয়ে প্রথমে কেটে নেওয়ার পর তারপরে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর তারপর চৌকো শেপে এইভাবে কেটে নেব। আর এই কাজটা আলতো হাতে করে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন বেগুনটা আমি কিভাবে কাটলাম। আর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, এতে করে মশলা খুব সুন্দরভাবে ঢুকবে। বাকি বেগুনের টুকরোগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর এই কাজটা করার সময় খুব সাবধানে কাটতে হবে। কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ ভালো মতো জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো, এতে করে বেগুনগুলো কালো হয়ে যাবে না। আর ততক্ষণে দেখুন অপরদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আমচুর পাউডার আর 6 কোয়া রসুন বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর তার সাথে 2 চামচ সর্ষের তেল। আর আমচুর পাউডার হাতের কাছে না থাকলে আপনারা এখানে একটা পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। আর মশলার টেক্সচারটা দেখুন এই রকম হবে। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। বেগুনগুলো নুন জল থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর বেগুনের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণ বেগুনের ওপর এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। ভালোভাবে মশলাগুলো বেগুনের মধ্যে লাগিয়ে নিতে হবে, এতে করে বেগুনের যে ফাঁকা অংশগুলো রয়েছে তার মধ্যে মশলাগুলো যেন ভালো করে ঢুকে যায়। এই একইভাবে বাকি বেগুনের যে টুকরো রয়েছে তার মধ্যেও মশলা মাখিয়ে রেডি করে নেব। এতটাই স্বাদ হয় বেগুনের এই রেসিপিটি, আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। বেগুনের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তার জন্য দেখুন ফ্রাই প্যান গরম করে নেওয়ার পর 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর এই বেগুনটা ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না। ফ্রাই প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর মশলা মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনের মধ্যে যে দিকটাতে মশলা মাখিয়েছি সেই দিক করেই তেলের মধ্যে দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন। 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। অপর সাইডটা উল্টে দেব। আর বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি সময়ও লাগে না। প্রত্যেকটা বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। খুবই কম সময়ে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারাও বেগুনের এই চটপটা মুখরোচক রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা এবার পরিবেশন করে নেব। এখানে আমি ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটি থাকলে আর অন্য কিছুই লাগবে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।